হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এডুকেশন টিম লাইট চ্যানেল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর সিলেক্টকৃত বইয়ের 24 নম্বর মডেল কোশ্চেনটা করাবো। এটা একটু বোঝার বিষয় হয়েছে, তাই এটাই আমরা আগে প্র্যাকটিস করব। তো দেখো, 5 দাগে আমরা যেটা করব সেটার প্রথমে যেটা আমরা খেয়াল করব, প্রথমে আছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, হি হ্যাড অনলি বিউটিফুল হি হ্যাড অনলি এ বিউটিফুল ডটার। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি, আমরা কিন্তু নেগেটিভ প্রশ্ন সবসময় বলতাম যে ওয়ানলি এবং অ্যালোন যদি থাকে, সেই ক্ষেত্রে যদি ব্যক্তি হয় তাহলে নান বাট, যদি বস্তু হয় তাহলে নাথিং বাট, যদি বয়স হয় তাহলে নট মোর দেন। হি হ্যাড ওয়ানলি, যেহেতু ওয়ানলি এবং এ বিউটিফুল ডটার, এরপর ব্যক্তি বোঝাইছে, যার কারণে আমরা এখানে কি দেব, এই ওয়ানলি পরিবর্তে দেব নান বাট। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, হি হ্যাড নান বাট এ বিউটিফুল ডটার। এখন যদি আমরা বিদাগে যাই, বিদাগে দেখো, শি লাভড হার ফাদার, এখানে একটু বুঝতে কষ্ট হচ্ছে, এটা হচ্ছে ফাদার। শি লাভড হার ফাদার ভেরি মাচ। এটাকে আমরা প্যাসিভ করব। প্যাসিভ করার, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিন্তু আমাদের 4টা শর্ত ছিল। কয়টা শর্ত ছিল? 4টা। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে আমাদের 4টা শর্ত ছিল। আচ্ছা, এই 4টা শর্ত কী কী আমরা একটু দেখব। আমাদের 4টা শর্তের প্রথম শর্ত ছিল অবজেক্টকে সাবজেক্ট। প্রথম শর্ত কী ছিল? অবজেক্টের সাবজেক্ট। দেখো এখানে অবজেক্ট কোনটা, আমরা জানি ভার্বের পরে কি বসে, ভার্বের পরেই অবজেক্ট বসে। তো ভার্বের পরে যে অবজেক্ট সেটা আমরা খুঁজবো, এরপর যে অতিরিক্ত অংশ সেটা নিয়ে আমরা কোনো মাথা ব্যথা করবো না। এখানে কিন্তু যদি একটু খেয়াল করো, এই ভেরি মাছটা কিন্তু তোমার এখানে অতিরিক্ত অংশ, ভেরি মাছটা হচ্ছে আমাদের অতিরিক্ত অংশ। অপরদিকে তোমার হার ফাদার কিন্তু ভার্বের পরে বসেছে, অর্থাৎ লাভডের পরে বসেছে, এটা অবজেক্ট। তাহলে আমার প্রথম শর্ত কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে হার ফাদার, এই হার ফাদারের তাহলে সাবজেক্ট কি? হার ফাদারের সাবজেক্ট হচ্ছে হার ফাদার। হার ফাদারের সাবজেক্ট হচ্ছে হার ফাদার। তো হার ফাদার বসানোর পর আমরা যে জিনিসটা খেয়াল করব, এখন আমরা তবে 2 নম্বর শর্ত দেখো, 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি? আমাদের 2 নম্বর শর্ত হচ্ছে ভার্বের, 2 নম্বর শর্ত হচ্ছে একটি বি ভার্ব আনতে হবে। 2 নম্বর শর্ত কি? একটা বি ভার্ব আনতে হবে। তো বি ভার্বের ভিতরে আমার তো মনে আছে যে আমরা ভিতরে যাওয়ার না যাওয়ার বিষয়টা, এটা তোমরা জানো। তো যেহেতু এখানে বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, যেহেতু এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা বি ভার্বের ভিতরে প্রবেশ করব। ভিতরে কি আছে? অ্যাম ইজ আর অজয়। যদি প্রেজেন্টে থাকে তাহলে অ্যাম ইজারে যাব, যদি পাস্ট থাকে তাহলে অজয়ের যাব। যেহেতু এখানে লাভড ভি2 আছে, তার মানে আমরা অজয়ের যাব। তাহলে আমরা সাবজেক্ট কি দিচ্ছি? হার ফাদার। হার ফাদারের পর কি হবে? নিঃসন্দেহে আমরা এখানে ওয়াজ দিব, যেহেতু পাস্ট আছে এবং হার ফাদার সিঙ্গুলার, তাই আমরা ওয়াজ দিছি। 2 নম্বর শর্ত শেষ। এখন আমার যেটা যেতে হবে সেটা হচ্ছে 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হচ্ছে আমার ভার্বের ভি3 বসাতে হবে। এখানে ভার্ব কি? লাভড। লাভডের ভি2 যা ভি3 তাই দিলাম লাভড। 4 নম্বর শর্ত কি? 4 নম্বর শর্ত হচ্ছে সাবজেক্টকে বাই যোগে অবজেক্ট। তো তার আগে যে অতিরিক্ত অংশ আছে সেটা কিন্তু আমরা বসাই দিতে পারি। অতিরিক্ত অংশ কী ছিল? ভেরি মাস, ভেরি মাস। তো আমি এখন কিন্তু ওয়াজ লাভড ভেরি মাস, আমি কিন্তু অতিরিক্ত অংশ বসাই দিতে পারি। তো বাই যোগে আমি সাবজেক্টকে অবজেক্ট করবো। বাই কী ছিল? সাবজেক্ট কী ছিল? সাবজেক্ট ছিল আমার সি, সাবজেক্ট ছিল সি, অর্থাৎ এখানে সাবজেক্ট ছিল আমার সি, এই সিটা সাবজেক্ট ছিল। তাহলে আমি বাই কী দেবো? বাই হার দেবো। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আসলে স্ক্রিনে লিখতে গেলে একটু সমস্যা হয়, তারপর আমরা উত্তরটা বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের প্রথম নম্বর শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট হার ফাদার ছিল, সাবজেক্ট করছি, বাক্যে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, তাই বি ভার্বের ভিতরে অ্যামিজার অজের থেকে অজ এনেছি। এবং 2 নম্বর শর্তের পর আমরা ভার্বের ভি3 বসাইছি, লাভডের ভি3 লাভড, সাবজেক্টকে বাই জায়গায় অবজেক্ট, তার আগে অতিরিক্ত অংশ দিব ভেরি মাস, তারপর দিচ্ছি বাই হার। এবার আমরা আসবো 3 নম্বর শর্তে। 3 নম্বর যেটা আছে সিদাগে খেয়াল করো, 3 নম্বরে যেটা আছে সিদাগ, সিদাগে কী বলছে যদি খেয়াল করি, আমাদের সিদাগে বলছে যে শি ওয়াজ দ্য মোস্ট লাভিং ডটার ইন দ্য ওয়ার্ল্ড। কম্পিটিভ করবো। তো আমরা কম্পিটিভ করবো যখন, তোমাদের মনে আছে কি না, যখন আমরা কম্পিটিভ করবো তখন জাস্ট আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি ভার পর্যন্ত আগে বসিয়ে দেবে। তাহলে শি ওয়াজ, এই ভার পর্যন্ত বসাই দিলে, ভার্বের পরে কিসের কাজ? ভার্বের পরে ডিগ্রির কাজ। তাহলে শি ওয়াজ, যখন তুমি শি ওয়াজ লিখলে এখন তোমার ডিগ্রি বসাইতে হবে। তাহলে দেখো এখানে কি আছে? দ্য মোস্ট লাভিং, এই লাভিং, লাভিং কিন্তু একের অধিক সিলেবাল, আমরা জানি একের অধিক সিলেবাল হলে কম্পিটিভ করার সময় মোর হয়।
সুপারলেটিভ ক্রসে মোস্ট হয়, যেহেতু একের অধিক সিলেবল তাই কিন্তু এখানে মোস্ট লাভিং হয়েছে। তাহলে আমি যদি কম্পেটিভ করি, এই যে শি ওয়াজ এই বসানোর পর আমি এখন কি করব, কম্পেটিভ করবো। তাহলে মোস্ট লাভিংয়ের কম্পেটিভ কি, মোর লাভিং। তাহলে শি ওয়াজ মোর লাভিং। দির পরিবর্তে কী দেবো, আমরা জানি কম্পেটিভে মানে হচ্ছে কম্পেটিভ ডিগ্রি পরে এই দি এবং অন অফ দির পরিবর্তে যেটা হয় সেটা বসাবো। তাহলে দির পরিবর্তে কী হয়, দ্যান এনি আদার। তাহলে আমরা পরে দ্যান এনি আদার বসাবো। তাহলে কী দাঁড়ালো, শি ওয়াজ ভার পর্যন্ত, এরপর ডিগ্রির কাজ মোস্ট লাভিং, কম্পেটিভ হচ্ছে মোর লাভিং, দি পরিবর্তে দিলাম দ্যান এনি আদার, যা আছে বাকি অংশ আমরা বসাই দেবো, ডটার ইন দ্য ওয়ার্ল্ড। আশা করি কম্পেটিভ বুঝতে পারছো। এবার দেখো কি বলছে, ডি দাগ, ওয়ান ডে দ্য কিং, এখানে কিং হবে, হ্যাঁ, এই যে দ্য কিং, অন ডে দ্য কিং আক্সড হার অ্যান আনইউজুয়াল কোশ্চেন। আচ্ছা, তোমরা মনে অনেকেই জানো আনইউজুয়াল কোশ্চেন, এই আনইউজুয়ালের কোশ্চেনের তোমার এখানে একটা মজার বিষয় আছে। আনইউজুয়ালের বিপরীত কি জানো, আনইউজুয়ালের বিপরীত হচ্ছে ইউজুয়াল। ইউজুয়াল, তা তুমি যদি এটা নেগেটিভ করো, তোমাকে কিন্তু এটা নেগেটিভ করতে বলছে। তাহলে আমি যদি নেগেটিভ করি তাহলে কী দাঁড়ায় দেখো, ওয়ান ডে দ্য কিং আক্সড হার, দ্য কিং অন ডে দ্য কিং আক্সড হার অ্যান্ড আনইউজুয়াল কোশ্চেন। তাহলে আমি এখন যদি নেগেটিভ করতে যাই, নেগেটিভ করতে গেলে আমার অক্সিলারি ভার্ব কী করতে হবে, ধার করতে হবে। যেহেতু এখানে বাকি কোনো অক্সিলারি ভার্ব নাই, যেহেতু আক্সড আছে, তাহলে আক্স যেহেতু আছে তাহলে আমি অক্সিলারি ভার্ব কী করবো, ধার করবো। ধার করে অক্সিলারি ভার্ব কি, ডু, ডাজ এবং ডিড। এই আক্স যেহেতু ভি2, তাহলে আমি কোনটা নিব, তাহলে আমি অবশ্যই এই ডিডটাকে কাউন্ট করব। তাহলে দেখো আমি ডিড প্লাস নট, আমি ডিড দিলাম, এরপরে একটা কী দিতে পারবো, নট দিতে পারবো। তাহলে নেগেটিভ করলাম। এখন বিপরীত শব্দ যদি খুঁজে পাই তাহলে বিপরীত শব্দ দিব, না হলে ইন্টারোগেটিভ করবো। দেখো বিপরীত শব্দ কিন্তু তুমি খুঁজে পেয়েছো, কারণ আনইউজুয়ালের তোমার বিপরীত হচ্ছে ইউজুয়াল। তাহলে কী দাঁড়ালো অ্যান্সারটা, ওয়ান ডে দ্য কিং ডিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট বসানোর পর ভার্বে কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়, তখন আক্স কী হবে, আক্স। তাহলে ওয়ান ডে দ্য কিং ডিড নট আক্সড হার। এখন দেখো এখানে কি আছে, এখানে কিন্তু আছে অ্যান আনইউজুয়াল, তুমি দেবে কি ইউজুয়াল। ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয়, অ্যান না হয় এ হয়, তখন অ্যান নয় কি দেবো, এ। তাহলে এ ইউজুয়াল কোশ্চেন। আশা করি এটাও বুঝতে পারছো। এবার আমরা যাব তোমার পরবর্তী যেটা যাব সেটা হচ্ছে, খেয়াল করো, আমরা ইদাগ করব। তো ইদাগে কি আছে, ইদাগে আছে দ্য কোশ্চেন ওয়াজ মোর ডিফিকাল্ট দ্যান শি থট। আমরা সাধারণত এই ধ্যান জাতীয়, শুধু ধ্যান জাতীয় বাক্যকে কিন্তু আমরা এই শেষের অংশ আগে আনছি, পরবর্তীতে কিন্তু আমরা যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ দিছি, এরপরে অ্যাজ দিয়ে মাঝখানে ডিগ্রিটা বসিয়ে আমরা দ্য কোশ্চেনটা শেষে দিতাম, এরকমভাবে করতাম। যেমন আমি যদি বলি হি ইজ বেটার দ্যান আই, এই বাক্যটা তুমি যদি ডিগ্রি করতে, তুমি কি করতে, এই আইটাকে আগে আনতে, আই নিয়ে প্রথম শেষের অংশ আগে নিয়ে আসতে, আই নিয়ে আসতে, এরপর কি করতে, ভার বসাতে। এখন এটা অ্যাফার্মেটিভ বলে কী দিতে, নেগেটিভ, যেহেতু আয়ের পথে আম হয়, ইজ তো হয় না, তাহলে আমের পর কী দিতে, নট। এরপর অ্যাজ, গুড অ্যাজ, এই প্রথম অংশ শেষ দিতে। এই দেখো শেষের অংশ তুমি কি করছো, শেষের অংশ কিন্তু তুমি আগে আনছো, শেষের অংশ তুমি আগে আনছো, আর প্রথম অংশ তুমি শেষে দিচ্ছ। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এখানে খাটবে না। এই বিষয়টা এই যেখানে যে দ্য কোশ্চেন আছে, সে কোশ্চেনটা এখানে বসে যাবে। কেন বসে যাবে, আমি যদি বলি, যখন ব্যক্তির ক্ষেত্রে তুলনা বোঝায়, কিসের ক্ষেত্রে তুলনা বোঝায়, যখন ব্যক্তির ক্ষেত্রে তুলনা বোঝায় তখন আমরা এই ব্যক্তির ভিতর তুলনা বোঝাই। এখানে কিন্তু শি থট দ্য কোশ্চেন, প্রশ্নটি হচ্ছে সে যা চিন্তা করছে। তাহলে এখানে কিন্তু এই দ্য কোশ্চেনটাও যা, শি থটও তাই। এই ধ্যান যেটা দিয়ে তুলনা করতেছে, দুটো জিনিসই কিন্তু এক, এই দুটো জিনিসই এখানে এক। যার কারণে এখানে কিন্তু তুলনা করলেও আমরা কিন্তু সাবজেক্ট অর্থাৎ প্রথম অংশ আর শেষের অংশ কিন্তু এলোমেলো করতেছি না, যেটা যেখানে আছে সেখানে বসিয়ে দেবো। তো দুটো আলাদা আলাদা জিনিসের ভিতরে তুলনা বোঝাই, তো তখন কিন্তু আমরা ওই প্রথম অংশ শেষের অংশ আগে নিয়ে আসতাম, প্রথম অংশ শেষে যেতাম। অর্থাৎ আমরা যা আছে সেটা সেভাবে বসাবো আর সব আগের নিয়মে করে যাবো। শুধু ধ্যান আছে, তাহলে এই অংশ আগে নিয়ে আসতাম, সেটা না আনে যেটা এখানে আছে সেটাই বসাই দেবো, কারণ একই জিনিস বুঝাচ্ছে দুটোই। দ্য কোশ্চেন ওয়াজ নট, অ্যাপার্টমেন্ট থেকে নেগেটিভ, দ্য কোশ্চেন ওয়াজ নট, আমার কী করতে হবে, পজিটিভ। তাহলে মোর ডিফিকাল্টের পজিটিভ কি, ডিফিকাল্ট, তাহলে আমার দুটো প্রিপোজিশনের মাঝে হবে কোন প্রিপোজিশন, অ্যাজ। তাহলে দ্য কোশ্চেন ওয়াজ অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ শি থট। আশা করি বুঝতে পারছো। তাহলে এই ছিল আমাদের তোমার মডেল কোশ্চেন 24।
আশা করি পরবর্তীগুলো আমরা এইভাবে ধাপে ধাপে যেগুলো একটু কঠিন সেগুলো আমরা দেখবো। আজকে এ পর্যন্তই, ভালো থাকবে সবাই।